এই দেশের ব্যাংকিং স্ক্যামের ব্যাপারটা আছে। আপনার একটা অ্যামাউন্ট যদি ডিপোজিট থাকে, আপনাকে ঘন ঘন ফোন আসে, যেটা আনএক্সপেক্টেড ফোনগুলো চলে আসে। ফোন আসে, মেইল আপনাকে আসে, ইয়েস নানাভাবে। বলতে হলে বা ইয়েস বলবেন বা এইগুলো মুহূর্তেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে নাই। এই যে একটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আছে। সেই সমস্ত জিনিস থেকে অনেকে আমরা ব্যাংকে টাকা রাখি না, ঘরে রাখি। তো ঘরে টাকা রাখলে তো সে টাকাটা তো কোনো আমাকে দিচ্ছে না, আর্ন করছে না, আর্ন দিচ্ছে না। আর্ন হচ্ছে না। তো সো আপনি সেই টাকাটাকেই আপনি যদি ইনভেস্ট করেন 5 ইয়ার্স পরে আপনি ইনভেস্ট করলেন ধরেন স্লোলি $500, আমি একটা কথার কথা বলছি, মান্থলি দিলেন, দেওয়ার পরে 5 বছরে আপনার ধরেন 1 মিলিয়ন হইল, 5 বছর পরে গিয়ে কিন্তু এটা হবে 2 মিলিয়ন। বাংলাদেশে অনেক অনেক মানুষ এরকম অর্থ রেখেছে, অনেক সম্ভাবনা তাদেরকে দেখানো হয়েছে, একটা পর্যায়ে দেখা গেছে সেই কোম্পানি তালাবদ্ধ। এই যে ইনকামটা যখন আসে, এই ইনকামটা তখন পাচ্ছেন উনি শুধু এই যে তথাকথিত যে বিষয়টা জানে অনেকেই যে রুম থেকে, এটা রুম থেকে শুধু না, তার রুম এবং আপনার কি বলে এটাকে রেস্টুরেন্ট, একটা হোটেলে অনেক জিনিসই থাকে, অনেক ধরনের আইটেম থাকে, swimming pool ব্যানকুইট থাকতে থাকে, পারে, সুইমিং থাকে, সেখানে মানুষ ব্যবহার করে, সেখান থেকে আপনার স্পা থাকবে, আপনার কি বলে এটা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, আপনি বিভিন্ন 5 স্টার হোটেলে যান, আপনার ব্যানকুইট থাকে, এগুলো সমস্ত কিছু ইনকাম জেনারেট হয়। সকল ইনকাম থেকেই প্রপোর্শনেটলি প্রত্যেকটি শেয়ার হোল্ডারের কাছে আপনার একটা ডিভিডেন্ড ভাগ হবে। প্রত্যেকটা মানুষই চায় তার একটা স্বপ্ন পূরণের জন্য তার জীবনের একটা সময়ে যেন তার পরিশ্রম করতে না হয়। 60 বছর যখন আমাদের হয়ে যায়, অটোমেটিক্যালি আমাদের শারীরিক সক্ষমতা কমে যায়। কমে গেলে তখন আমরা যে আর্নটা 60 বছর আগ পর্যন্ত করতে পারি, যেভাবে দাঁড়িয়ে থাকতে পারি, যেভাবে বসে থাকতে পারি, যেভাবে দৌড়াতে পারি, যেভাবে খেতে পারি, সেই কাজগুলো কিন্তু 60 বছর পর করতে পারি না। কিন্তু আমাদের একটা স্বপ্ন থাকে, আমাদের একটা যে প্রিভিয়াস যে একটা ট্র্যাডিশন, যে আমরা সব সময় যে দিয়ে অভ্যস্ত, আমি বাপ্পিকে একটু এন্টারটেন করাবো, অমুকের একটু এই টাকাটা দেবো, অমুকের সঙ্গে এই চ্যারিটি ফার্মে আমি এটা দেবো, এই দেওয়ার টেন্ডেন্সি কাজ করে। যেহেতু কাজ করে সেহেতু ইনকাম তো কমে গেল, তাহলে ইনকাম তো থাকতে হবে। সেই কারণেই আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি আমাদের এখানকার সোসাইটিতে যারা আছে, আমাদের এই আজকের টক শো যারা দেখবেন, দেখেছেন এবং আগামীতে যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সময় সুযোগ থাকতে আপনার জীবন যৌবনের ইনকাম থাকা অবস্থায় আপনি প্রপার ইনভেস্টমেন্ট করলে 60 বছর পরে আপনাকে ওই কাজগুলো ওই পরিমাণ করতে হবে না। যিনি আমেরিকাতে বসে অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, আপনি যেটা বললেন, মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, মানুষ 8-10 ঘন্টা 12 ঘন্টা ড্রাইভিং সিটে বসে আছে, কারেক্ট। এরপর এত পরিশ্রম করে যে অর্থটা উপার্জন করছে, তিনি তো চাইতেই পারেন যে আমি আমেরিকায় একটা বাড়ি কিনবো, সেখানেই আমি আসলে একটা বাড়ি কিনে ভাড়া টাড়া দিয়ে আমি এভাবে জীবনযাপন করবো, অথবা আমি অন্য একটা কোম্পানি খুলবো, অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব। সেই হিসেবগুলো বাদ দিয়ে কেন গোল্ডসেন্সের কাছে শরণাপন্ন তিনি হবেন? কিসের আশায়, কিসের প্রাপ্তিতে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী প্রশ্ন করেছেন বাপ্পি। প্রথমত এই ব্যাপারে আপনাকে ধন্যবাদ দিতে হবে যে আপনার খুবই ট্যালেন্ট প্রশ্নের জন্য। এই বিষয়টি সবারই একটা প্রশ্ন, সবারই জিজ্ঞাসা। বিষয়টি হচ্ছে কি, আপনি যে সুযোগটা গোল্ডসেন্স দিচ্ছে আপনাকে উভয় পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করার জন্য। আপনার যদি অ্যাট এ টাইম কোনো কিছু ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকে, সেই সুযোগও আছে। আপনারা যদি মনে করেন যে না, আমি একটা সারপ্লাস অ্যামাউন্ট প্রতি মাসে জমে এই $400 $500 বা হোয়াট এভার ইট ইজ, এটা দিয়ে আমি পর্যায়ক্রমে আমি দিয়ে আমি এটা করতে পারবো, এই সুযোগ একমাত্র গোল্ডসেন্স গ্রুপ দিচ্ছে। আচ্ছা, এইটার জন্য আপনার এই দেশে যে জিনিসটা করতে হয়, 20% আপনার ডাউন পেমেন্টের টাকা জমাতে হয়, 10 থেকে 15 বছর সময় নিয়ে জমাতে হয়, তারপরে গিয়ে বাড়ি কিনতে হয়, তারপরে সেটার আবার লোন দিতে হয় 30 বছর যাবৎ। এই যে একটা বিষয়, আপনি সে বাড়ি যেটা ডিসিশন আপনি পরেও নিতে পারবেন বা সেটা আপনার সিদ্ধান্ত, বাট আপনার টাকাটাকেই মোর বেনিফিট, মোর অ্যামাউন্টে পরিণত করতে পারবেন, টাকাটাকে ব্যাংকে না রেখে বাসায় ডিপোজিট না করে। আর এটা তো জানেন এই দেশের ব্যাংকিং স্ক্যামের ব্যাপারটা আছে। আপনার একটা অ্যামাউন্ট যদি ডিপোজিট থাকে, আপনাকে ঘন ঘন ফোন আসে, যেটা আনএক্সপেক্টেড ফোনগুলো চলে আসে। ফোন আসে, মেইল আপনাকে আসে, ইয়েস নানাভাবে। বলতে হলে বা ইয়েস বলবেন বা এইগুলো মুহূর্তেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে নাই। এই যে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আছে। সেই সমস্ত জিনিস থেকে অনেকে আমরা ব্যাংকে টাকা রাখি না, ঘরে রাখি। তো ঘরে টাকা রাখলে তো সে টাকাটা তো কোনো আমাকে দিচ্ছে না, আর্ন করছে না, আর্ন দিচ্ছে না। আর্ন হচ্ছে না। তো সো আপনি সেই টাকাটাকেই আপনি যদি ইনভেস্ট করেন
5 ইয়ার্স পরে আপনি ইনভেস্ট করলেন ধরেন স্লোলি $500, আমি একটা কথার কথা বলছি, মান্থলি দিলেন, দেওয়ার পরে 5 বছরে আপনার ধরেন 1 মিলিয়ন হইল। 5 বছর পরে গিয়ে কিন্তু এটা হবে 2 মিলিয়ন। তাহলে 2 মিলিয়ন আপনি বিক্রি করে দেন, আপনি ডিপোজিট করলেন, টাকাটা ডিপোজিটের একটা ধরেন ওয়ান কাইন্ডস অফ সিকিউর ব্যাংকিং ফ্যাসিলিটিস পাচ্ছেন গোল্ড সেন্স ইনভেস্টমেন্টের বিপরীতে। এবং 5 বছর পরে আপনি জমালেন, আস্তে আস্তে 1 মিলিয়ন হলো, 5 বছর পরে যখন বিক্রি করতে গেলেন 2 মিলিয়ন হলো, আপনি বিক্রি করে দেন। আপনি বিক্রি করে দিয়ে আপনার যদি কিছু মনে করেন যে না আমি এখন এখানে অন্য কিছু করতে পারেন, সেই অপরচুনিটি আপনাকে তার দিচ্ছে। মানে আমি গোল্ড সেন্সকে একটা ব্যাংক ব্যবস্থার মতো করে আমি টাকা রাখতে পারবেন, একদম সিকিউরলি আপনি রাখতে পারবেন। এবং যখন সেই টাকাটা একটা নির্দিষ্ট পরিমাণ হবে, বিক্রি করা বলতে কি বোঝাচ্ছেন? আপনি আপনার ধরেন এইটা যে আপনি ইনস্টলমেন্টে নিলেন, নেওয়ার পরে তো আপনার নামে রেজিস্ট্রেশন হবে, আপনার তো অ্যাসেটটা আপনার নামে হবে, কিন্তু আপনি অ্যাট এ টাইমে $1 মিলিয়ন দিতে পারছেন না। সেই সুযোগটা আমাদের অনেকেরই নাই, আবার কারো কারো হয়তো আছে, কিন্তু সেই সুযোগটা গোল্ড সেন্স দিচ্ছে। প্রত্যেক মাসে ছোট ছোট অ্যামাউন্টে আপনি ইনভেস্টমেন্ট করলেন, এটা আস্তে আস্তে কি দাঁড়ালো, আপনার টাকাটাই জমাতে 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 1 মিলিয়ন হলো, $50,000 হলো, $20,000 হলো, আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করতে চান করলেন। আফটার দ্য 5 ইয়ার্স, আফটার দ্য 4 ইয়ার্স, এন্ড অফ দ্য পিরিয়ড আপনার একটা ভ্যালু জমা হলো নির্দিষ্ট। ওই সময় গিয়ে কিন্তু ভ্যালুটা বেড়ে গেল। তাহলে এই টাকাটা ঘরে রাখলে কিন্তু ভ্যালুটা বাড়তো না। তাহলে ভ্যালুটা যখন বেড়ে গেল, এখন আপনার ডিসিশন নেওয়ার অনেক অপশন আছে। আপনি হয় কন্টিনিউ করতে পারেন, আপনি নামজারি করার পরে, রেজিস্ট্রেশনের পরে নামজারি করবার পরে বিক্রিও করে দিতে পারেন। সেটা কোম্পানি কাছেও করতে পারেন, বাইরেও করতে পারেন। এটা তাহলে আমি আরেকটু পরিষ্কার হই, সেটা কিন্তু এই যে আমি টাকাটা রাখলাম, সে টাকাটা জমা হলো নির্দিষ্ট একটা, আমি টাকা কি ব্যাংকে যেমন আমি টাকা জমা রাখি, বিষয়টা তো সেরকম না, আমি কোনো একটা অ্যাসেটের জন্য টাকাটা রাখছি। কারেক্ট। এবং সেই অ্যাসেটটা যখন হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাসেটটা চাইলে আবার গোল্ড সেন্সের মাধ্যমে কাউকে বিক্রিও করে দিতে পারছি, অথবা আমি টাকাটা তুলে নিয়ে আসতে পারছি। ওকে, গুড। এখন বাংলাদেশে অনেক অনেক মানুষ এরকম অর্থ রেখেছে, অনেক সম্ভাবনা তাদেরকে দেখানো হয়েছে, একটা পর্যায়ে দেখা গেছে সেই কোম্পানি তালাবদ্ধ, এবং এই নিয়ে অনেক ধরনের আপনার সিনেমা, অনেক ধরনের নাটক, অনেক কিছু হয়েছে, মানুষ একদম সর্বশান্তও হয়েছে। তো গোল্ড সেন্সকে কেন আমি এইভাবে বিশ্বাস করতে যাব? ওই যে আমি প্রথমে সেই স্লোগানের কথা বলছি, উই আর নট চিপেস্ট, উই আর সেফেস্ট। কতটুকু কনফিডেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট এবং আমাদের থাকলে, আমরা যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আছি, কতটুকু আস্থা এবং বিশ্বাস থাকলে আমরা এই কথাটি ওপেনলি বলতে পারি, অ্যানাউন্সমেন্ট করতে পারি ভার্চুয়ালি এবং বিভিন্ন রকমের মিডিয়াতে বলতে পারি। আর বাংলাদেশ তো আপনারা কার্যক্রম পরিচালনা করছেন, এবং দুবাই এবং আমেরিকায় যে কার্যক্রম পরিচালনা করছেন, এর জন্য এই দেশগুলোর সরকারের সঙ্গে সকল ধরনের আপনাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক করাই আছে? অফকোর্স, আপনি তো জানেন এই দেশে কোনো ব্যবসা করতে গেলে পরে প্রত্যেকটি প্রসিডিউর মেনটেন করতে হয়, প্রত্যেকটি ডকুমেন্ট কমপ্লিট করে আপনাকে বিজনেস করতে হবে। উইদাউট ডকুমেন্টস আপনি কিছু করতে পারবেন না, এবং সেটা করাও কোনো দিন সম্ভব না। তো আমরা প্রত্যেকটি আইন মেনে এই দেশের সরকার, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের যত ধরনের ডকুমেন্টেশন কমপ্লিট করা দরকার সেগুলো কমপ্লিট করেই আমরা ব্যবসা পরিচালনা করছি। এবং আমি আপনার এই প্রসঙ্গে জানাতে চাই, আমাদের সম্মানিত যারা ইতিমধ্যে যে গ্রাহক হয়েছেন আমেরিকাতে 50 স্টেটের বিভিন্ন জায়গা থেকে, এবং আগামীতে যারা হবেন, তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা নিশ্চিন্তে এবং নির্ভাবনায় এখানকার যে অ্যাটর্নি যারা আছেন তাদের সঙ্গে কথা বলেও, এবং আপনাদের কারণেই অ্যাটর্নি নিয়োগ করাও আছে, যে আপনাদের স্বার্থ দেখবার বিষয়টা আছে এখানে, যে আপনারা এখানে যখন ক্লজগুলো দেখবেন, দেখার পরে আপনারা সেই প্রক্রিয়াতে যেতে পারবেন। অর্থাৎ সিকিউর যে কথাটা বলেছি, অর্থাৎ আপনারা যে গোল্ড সেন্সের যে হোটেলটি হয়ে গেছে কক্সবাজারের হিমছড়িতে, বেস্ট ওয়েস্টার্ন আমেরিকান যে চেইন পার্টনার বেস্ট ওয়েস্টার্ন প্লাস, অর্থাৎ 4 স্টার প্লাস একটা হোটেল আমাদের উদ্বোধন হয়ে গেছে হিমছড়িতে। সেটি ওই প্রসঙ্গে আমি আসবো, আমি সেই সফলতার গল্পগুলো আপনার কাছ থেকে নেব। তার আগে, কারা এসব প্রপার্টি কিনবে, আপনি কাদেরকে উদ্বুদ্ধ করছেন? আমি আসলে সবার জন্যই উন্মুক্ত, আমরা কোনো ক্লাসিফাইড করছি না এখানে, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার একটা স্বপ্ন পূরণের জন্য, তার জীবনের একটা সময়ে যেন তার পরিশ্রম করতে না হয়। 60 বছর যখন আমাদের হয়ে যায়, অটোমেটিক্যালি আমাদের
শারীরিক সক্ষমতা কমে যায়। কমে যায়। কমে গেলে তখন আমরা যে আর্নটা 60 বছর আগ পর্যন্ত করতে পারি, যেভাবে দাঁড়িয়ে থাকতে পারি, যেভাবে বসে থাকতে পারি, যেভাবে দৌড়াতে পারি, যেভাবে খেতে পারি, সেই কাজগুলো কিন্তু 60 বছর পর করতে পারি না। কিন্তু আমাদের একটা স্বপ্ন থাকে, আমাদের একটা যে প্রিভিয়াস যে একটা ট্র্যাডিশন, যে আমরা সব সময় যে দিয়ে অভ্যস্ত, আমি বাপ্পিকে একটু এন্টারটেন করাবো, অমুকের একটু এই টাকাটা দেবো, অমুকের সঙ্গে এই চ্যারিটি ফার্মে আমি এটা দেবো, এই দেওয়ার টেন্ডেন্সি কাজ করে। যেহেতু কাজ করে সেহেতু ইনকাম তো কমে গেল, তাহলে ইনকাম তো থাকতে হবে। সেই কারণে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি আমাদের এখানকার সোসাইটিতে যারা আছে, আমাদের এই আজকের টক শো যারা দেখবেন, দেখেছেন এবং আগামীতে যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সময় সুযোগ থাকতে আপনার জীবন যৌবনের ইনকাম থাকা অবস্থায় আপনি প্রপার ইনভেস্টমেন্ট করুন। করলে 60 বছর পরে আপনাকে ওই কাজগুলো ওই পরিমাণ করতে হবে না। আপনাকে শুধু শরীরটাকে ঠিক রাখার জন্য মোটামুটি কাজ করলেন, বাকি আপনার রিটার্ন, আপনাকে গোল্ড সেন্সের যেখানে ইনভেস্টমেন্ট করলেন সেইখান থেকে আপনি বছর শেষে আপনি রিটার্ন পাবেন, এটুকু নিশ্চিত ইনশাল্লাহ। বাহ বাহ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন কিন্তু আসবেই, জি, যারা please। যারা হচ্ছে ইনভেস্ট করার ইচ্ছা প্রকাশ করবে, তারা বলবে আমি যে প্রপার্টিটা কিনবো, যে প্রপার্টির জন্য আমি ইনভেস্টমেন্ট করব, আমার সেই প্রপার্টির সেফটি সিকিউরিটি কি? ফাইন, চমৎকার। প্রত্যেকটা মানুষই এটা চায় যে আমার সিকিউরিটি কি, আমার ইনভেস্টমেন্টের বিপরীতে আমার এই নিরাপত্তাটা কি। দেখুন, বিশ্বাস একটা বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি গোল্ড সেন্সকে বিশ্বাস করবেন তার প্রতিষ্ঠার উপরে। ইতিমধ্যে প্রমাণ করেছে বাংলাদেশে, যা অন্য কোনো কোম্পানি প্রমাণ করতে পারেননি, যে 5 স্টার একটি হোটেল কমপ্লিট করে অপারেশনে গিয়ে এবং শেয়ার হোল্ডারদের শেয়ার রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পন্ন করে একটা গ্রহণযোগ্যতায় সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। আপনি বিশ্বাস করবেন কি না, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, ওইখানকার যে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টর যারা, তাদের সিংহভাগ আমাদের বেস স্যান্ডস, যেটা কলাতলিতে কক্সবাজারের 18 তলা বিল্ডিংয়ের 8 তলা হয়ে গেছে, এটার মধ্যে ইনভেস্টমেন্টে আসছে। আচ্ছা, বারবার যেহেতু আবার কলাতুলের কক্সবাজার আমরা ফিরে যাচ্ছি, এই প্রসঙ্গেই আবার যাই, একদম সফলতার গল্পটা দিয়ে আমরা আবার পুরনো এই ছোটোখাটো প্রশ্নের মধ্যে ফিরবো। তো একটা হচ্ছে মানে একটা হচ্ছে ফোরেস্টার, যেটা অলরেডি ফোরেস্টার প্লাস, যেটা হচ্ছে আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে, অপারেশন চলছে। সেটা একটু আমাকে ব্যাখ্যা করেন, কবে নাগাদ এটার কার্যক্রম শুরু হয়েছিল, এখানে কতজন ইনভেস্টমেন্ট করেছে, কিভাবে প্রক্রিয়াটা, এগুলো এটা জেনে তারপর আমরা 18 তলায় ফিরবো। আগে আমরা 8 তলাটা শেষ করি। ওকে, 8 তলা না, 12 তলায়। 12 তলা, দুঃখিত। নো প্রবলেম। এটা 12 তলা। এটা হচ্ছে কি, শেয়ার হোল্ডারটা ডিপেন্ড করে, টোটাল বিষয়টা তো এখানে ব্রিফ করা সম্ভব না, তো বেসিকটা আমি বলি। একটা হোটেলের টোটাল ল্যান্ড এরিয়া থাকে এবং দ্বিতীয়টা থেকে বিল্ট এরিয়া, মানে বিল্ডিং এরিয়া। তো বিল্ট এরিয়ার এবং ল্যান্ড এরিয়ার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। আপনি যদি প্রতিটা ফ্লোরকে দৈর্ঘ্য প্রস্থ করেন তাহলে স্কোয়ার ফিট বের হবে। এটাকে মাল্টিপ্লাই যদি করেন 12 তলা দিয়ে, তাহলে এটা যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এত স্কোয়ার ফিট। এই এত স্কোয়ার ফিটকে আমরা তখন একটা একক হিসাবে একটা পার্সেন্টেজটা নেই, অর্থাৎ স্কোয়ার ফিটটা নেই, যে এটা অ্যাফোর্ডেবিলিটি উপর বেস করে, যে কত স্কোয়ার ফিট আমরা এটাকে এই প্রজেক্ট কস্টিংয়ের উপরে সব কিছু মিলিয়ে অ্যাফোর্ড করতে পারবে আমাদের বাংলাদেশের এবং বিশ্বের যেসব বাংলা ভাষাভাষী লোকজন আছে তারা, সেটার উপর বেস করে আমরা একটা স্কোয়ার ফিটের উপর নিয়ে আসি। এবং এই যে ইনকামটা যখন আসে, এই ইনকামটা তখন পাচ্ছেন উনি শুধু এই যে তথাকথিত যে বিষয়টা জানে অনেকেই, যে রুম থেকে, এটা রুম থেকে শুধু না, তার রুম এবং আপনার কি বলে এটাকে, রেস্টুরেন্ট, একটা হোটেলে অনেক জিনিসই থাকে, অনেক ধরনের আইটেম থাকে, ব্যানকুইট থাকে, সুইমিং থাকে, সেখানে মানুষ ব্যবহার করে, সেখান থেকে আপনার স্পা থাকবে, আপনার কি বলে এটা, বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে। আপনি বিভিন্ন 5 স্টার হোটেলে যান, আপনার ব্যানকুইট থাকে, এগুলো সমস্ত কিছু ইনকাম জেনারেট হয়। সকল ইনকাম থেকেই প্রপোর্শনেটলি প্রত্যেকটি শেয়ার হোল্ডারের কাছে আপনার একটা ডিভিডেন্ড ভাগ হবে। তো যিনি শেয়ার কিনলেন তিনি তাহলে কোন অংশটার মালিকানা তিনি পেলেন? এটা আমি তো লাভ্যাংশ পেলাম সবকিছুর ভেতর থেকে, কিন্তু কোন অংশের মালিকানা আমি পাচ্ছি বা কি আমার? এটা আসলে এক্স্যাক্টলি যেমন ধরেন, আপনি যখন অ্যাপার্টমেন্ট কিনবেন তখন আপনাকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়, আপনার অত অমুক মৌজার অমুক দাগের এত অযুতাংশ, অচিহ্নিত, অনির্ধারিত।
অর্থাৎ চিহ্নিত করা হয় না অ্যাপার্টমেন্ট যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। জাস্ট লাইক এইটাই, আপনি নির্দিষ্ট এরিয়ার ভিতরে যে হোটেলটি নির্মাণ হচ্ছে ওকে। সেই হোটেলটির একটা মৌজার নাম আছে, মৌজার উপরে একটা দাগ নাম্বার আছে, দাগের উপরে এততম দাগের এইটুকুর উপরে হচ্ছে আপনি এই দাগের ভিতরে এত অযুতাংশ জমি সহ পুরো এরিয়ার এতটুকু মালিক। আচ্ছা। এটা অচিহ্নিত অনির্ধারিত থাকে। বিষয়টা হচ্ছে আপনি এইটার স্কোয়ার ফিটকে চিন্তা না করে এটা চিন্তা করতে হবে আপনাকে যে আমার এখানের এইটার উপর একটা বিজনেস ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই হোটেলটিতে আপনাদের মতো 100 জন মানুষ এটার মালিক। শুধুমাত্র গোল্ডসান্স এবং অন্য যে চেইন পার্টনার এরা শুধুমাত্র অপারেশন করে মাত্র আপনাদের হয়ে। কেন? কারণ আপনাদের কোনো টেনশন করতে হচ্ছে না এটা ভাড়া দেওয়ার ব্যাপারে, এটার সার্ভিসিংয়ের ব্যাপারে, এটার আপনার কি বলে এটাকে বিভিন্ন ধরনের মোবিলাইজেশনের ব্যাপারে, কোনো কিছুতেই আপনাকে কোনো ধরনের বদার করা হচ্ছে না, কোনো টেনশন করতে হচ্ছে না। বছর শেষে আপনি এটা ইনকাম পাচ্ছেন যেটা নিশ্চিত। কিভাবে? কারণ আমরা এই স্ট্র্যাটেজিটা নিয়েছি কক্সবাজারে কুয়াকাটাতে বছরে কতজন মানুষ এখানে ট্রাভেল করে। যেমন আমি যদি এটা আপনি নিজেও বের করতে পারবেন বা আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যদি চ্যাট জিপিটি অথবা জেমিনাইতে আপনারা সার্চ দেন দেখবেন যে লাস্ট 2024-এ কতজন মানুষ কক্সবাজার ভিজিট করেছে। দেখবেন যে অ্যাভারেজে 40,000 মানুষ ভিজিট করেছে, অথচ কক্সবাজারে থাকবার মতো 10,500টি রুম আছে। একবার কাউন্ট করে ঝাউতলা থেকে শুরু করে আপনি যদি মোটেল ওপল থেকে শৈবাল থেকে শুরু করেন, ওইখান থেকে শুরু করে আপনি যদি একবারে কি বলে ক্রাউন পর্যন্ত, যেটাকে লাবণী পয়েন্ট বলে, ক্রাউন পয়েন্ট বলেন, এইখান থেকে এসে হিমছড়ি ইনানি পর্যন্ত যদি আপনি আসেন, তাহলে এই এতগুলো রুম আছে মাত্র। এটা আমাদের কাছে হিসাব নিকেশ করা আছে। অথচ 40,000 মানুষ এভারেজে যায়। বছরে আমি 2টা ভাগ যদি করেন, আপনি 2টা সিজন 6 মান্থ অ্যান্ড 6 মান্থ, আপনি যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 6 মান্থ হচ্ছে সুপার পিক আওয়ার, আর বাকি 6 মান্থ হচ্ছে একটু নর্মাল। যে নর্মাল টাইমটা আমি যদি বলি, সেই সময়টাতেও আমাদের দেশের মানুষ এখন জানেন, আপনি কক্সবাজারে বেড়াতে যায়, আপনার ঘূর্ণিঝড় দেখার জন্য মানুষ এখন চলে যায়। যার ফলে কি হয়েছে, এই যে ইনভেস্টররা যে এখানে শেয়ার নিচ্ছে তাদের জন্য এটা বেনিফিট, কারণ কখনো হোটেলটা মানে ফাঁকা থাকছে না, ভ্যাকান্ট থাকছে না। তাছাড়া বাংলাদেশের মানুষের কিন্তু ওই মানসিকতা পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল বছরের পর বছর ওই মানে নিজের জেলা বাদে অন্য কোথাও মুভ করতেন না। সেই জায়গা থেকে এই প্রজন্ম এখন কিন্তু বয়স্কদের নিয়েও, পরিবারের বাবা মাকে নিয়েও তারা একটু ঘুরতে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ একটি নির্দিষ্ট সময়ে পরিবারের স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোনদেরকে নিয়ে 5 থেকে 6 দিন বা 7 দিন সময় কাটাতে চান। এই 7 দিনের খরচ নিয়ে তারা কখনো চিন্তা করেন না কত টাকা খরচ হলো খাবারে, কত টাকা খরচ হলো থাকাতে, কত টাকা, এগুলো চিন্তা করেন না। যার ফলে কি হয়েছে, তখন তো তারা ভালো কিছু খুঁজে না। প্রথমত যখন যাবেন, আপনি যখন জ্যামাইকাতে যাবেন, ফার্স্টে ভালো কিছু খাবেন, কোথায় গিয়ে ভালো কাচ্চি পাওয়া যায়, ভালো রেস্টুরেন্ট আগে খুঁজবেন। তো প্রত্যেকটা মানুষেরই আপনার এই ধরনের একটা ইন্টেনশন আছে যে আমি ভালো হোটেলটাকে দেখব, যদি না পাই তাহলে তার পরবর্তীতে যাব। হ্যাঁ, অবশ্যই। এই সেক্ষেত্রে আমাদের তো 5 স্টার হোটেল। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।